was good to see the team also taking care of an actor like Mr. Bachchan without trying to stray. দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস তার অভিনীত বহুল আলোচিত সিনেমা কালকি 2898 এডি নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোন ও দিশা পাটানের মতো সুপারস্টাররা। করোনা সংকট সহ নানা কারণে পিছিয়ে গিয়েছিল 600 কোটি রুপি বাজেটের এই সিনেমার মুক্তি। সব বাধা পেরিয়ে গত 27 জুন বিশ্বের 5600 পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তুলেছে এটি, থামছেই না যেন কালকির তাণ্ডব। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় এই সিনেমাটি রয়েছে তৃতীয় স্থানে। স্যাকনেলকের তথ্য অনুসারে কালকি 2898 এডি সিনেমা মুক্তির 5 দিনে শুধু ভারতেই আয় করেছে 369 কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে 515 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা 725 কোটি 51 লাখ টাকারও বেশি। হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমাটি, পাশাপাশি তামিল, মালায়ালাম, কন্নড়, ইংরেজি ভাষায় ডাবিং করেও মুক্তি দেওয়া হয়েছে এটি। মূলত পৌরাণিক কাহিনী নির্ভর কল্প বিজ্ঞান ভিত্তিক এই সিনেমায় ভারতের দক্ষিণী চিত্র জগতের সঙ্গে মেল বন্ধন ঘটেছে বলিউডের। বৈজয়ন্তী মুভিজের ব্যানারে নির্মিত 2 ঘন্টা 50 মিনিট ব্যাপ্তির এই সিনেমায় অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি অমিতাভ বচ্চন। এই সিনেমার সুবাদেই দীর্ঘ 38 বছর পর অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দক্ষিণী তারকা কমল হাসান। সিনেমায় প্রধান খল চরিত্র সুপ্রিম ইয়াসকিনের ভূমিকায় দেখা গেছে তাকে।